রাজনীতি করে বিপাকে পড়েছেন এক প্রধান শিক্ষক। পুলিশের ভয় আর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। অপরদিকে বিঘ্নিত হচ্ছে বিদ্যালয় এর কার্যক্রম। পাশাপাশি অবৈধভাবে বেতন ভাতা নিয়ে করছেন সরকারি অর্থের অপচয়। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশরী ইউনিয়নের সিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম নিশুর বিরুদ্ধে অভিযোগ ওঠে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত এবং অসময়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করেন তিনি। স্থানীয়রা জানান, মরিয়ম বেগম নিশু বাউফল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী ছিলেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে আছেন তিনি। এতে ব্যাহত হচ্ছে স্কুলের কার্যক্রম। বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে স্কুলে ঠিকমতো ক্লাস করতো না, স্কুলে উপস্থিত হতো না, কিন্তু বেতন ভাতা ঠিকই উনি উঠে নিত। ওটা দলীয় প্রভাব খাটাইয়া উনি করছে। আমাদের প্রশ্ন হলো এইটাই যে উনি পলাতক অবস্থায় থেকে উনি কিভাবে স্কুলে স্বাক্ষর করে, খাতায় স্বাক্ষর করেন এবং কিভাবে উনি বেতন ভাতা হলেন, এটাই হলো আমার প্রশ্ন। সরজমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক উপস্থিত নেই বিদ্যালয়ে। একজন শিক্ষক দিয়ে চালাচ্ছেন তার কার্যক্রম। আমি একজন অবসরপ্রাপ্ত টিচার। কমিটি আরও কিছু সময় ক্লাস করার জন্য অনুমতি দিয়েছে, আমি এই জন্য ক্লাস করতেছি। প্রধান শিক্ষক সে ছুটিতে আছে, মাঝে মাঝে আসে। সে প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয় এবং হাজিরা খাতা দেখতে চাইলে এতে ক্ষুব্ধ হন এক সহকারী শিক্ষক, করেন উল্টো প্রশ্ন। বর্তমানে যেহেতু আমাদের সভাপতি হলো, সেক্ষেত্রে আমরা আসলে চাইলে কিছু করতেও পারি না আর বলতেও পারি না। গোপন জিনিস না, কিন্তু এটা আসলে আপনাদের দেখার রাইট আছে কি, বুঝছেন? এর একটা প্রশ্ন। এদিকে অন্য অফিস সহকারী জানান, মাঝে মধ্যে এসে স্বাক্ষর দিয়ে যান তিনি। লিয়াজু করে চলেন সভাপতির সঙ্গে। মাঝে মাঝে আসিয়া স্বাক্ষর দিয়ে যায়, কিন্তু সে অনেক ভোরে আসছে স্বাক্ষর দেয়, সেটা লিয়াজু করে সভাপতি দ্বারা, সভাপতি ছাড়া তারা করতে পারে না। এ বিষয়ে প্রধান শিক্ষক মরিয়ম বেগম নিশুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি স্কুল আওয়ারটা পুরো থাকি না অনেক সময়। আমি পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে আমি তো এক নাগারে কয়েক মাসই তো স্কুলেই ছিলাম। তো আমার স্কুলের সভাপতি যতদিন আছে ততদিন সভাপতি ছুটি দেবে, তারপর সভাপতি না থাকলে ইউনো ছুটি দেবে। আমার ছুটি দেওয়ার দায়িত্ব যাদের তাদের কাছ থেকে নেই। এদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই শিক্ষা কর্মকর্তা। এখন আমরা মনে করেন তো ওইভাবে তো আমাদের আসলে মাথায় নাই দেখে এরকম করে। তা আমাদের যদি কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ বলে আমি অবশ্যই আমরা যেটা তদন্ত করবো এবং আমরা ওই স্কুল ভিজিট দিব। আমরা বুঝছেন, আমি যাবো বা আমার একাডেমিক সুপারভাইজার যাবে, এটা অবশ্যই খতিয়ে দেখবো এবং এটার ব্যবস্থা নেব। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা করছেন স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।